ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবীকে মক্কাবাসী চিনল না। আমার নবীজি ওই আবু বকরকে নিয়ে একটা গাছের তলায় বসে গেল। ক্লান্ত শ্রান্ত, আপা বলে না কত রাস্তা যখন হেঁটেছে। ও ভাইরা রে, ইন্টারনেট যাদের আছে খুলে দেখবেন ফোনে, আমার নবী যে গাছের তলা আবু বকর সিদ্দিক আমার নবী বসেছিল, ওই গাছ এখনো পর্যন্ত জিন্দা। একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আমার রাসূল পাক আর আবু বকর সিদ্দিক হুজুর যে গাছের তলায় বসেছিল, এখনো পর্যন্ত সেই গাছটা জিন্দা আছে। জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলা গেল না? আপনি ইন্টারনেট খুলে দেখুন, আল্লাহু আকবার, আপনি চোখে দেখতে পাবেন। আল্লাহু আকবার, আমার রাসূল পাক বসে আছে। ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলে আবু বকর, আমি বলি পেটে ক্ষুধা খেতে পাইনি গো, আমার বড় ক্ষুধা লেগেছে, কি করব? আবু বকর সিদ্দিক ডেকে বলছে, নবী গো একটু দেরি করুন। এই বলে নবীকে বসে আবু বকর সিদ্দিক গুটি গুটি পায়। সামনে একটা ঝুপড়ি বাড়ি ছিল, আবু বকর সিদ্দিক বাড়িতে চলে গেল। ও মা, আমার দিনের নবী সাহাবী, দয়ার নবী সাহাবী আপনার আবু বকর সিদ্দিক ডাকলো মা। ওই বুড়ি মা বেরিয়ে বলছে, বাবা তুমি কে? বলে আমি আবু বকর। বলে বাবা কি খবর, কি খবর? বলে আপনার বাড়ি কিছু খাবার আছে, আমার সঙ্গে তো মহামানব আছে, বড় ক্ষুধা বাবা, বড় পেটির জ্বালা বাবা আছে কিছু? না 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 না, আমার বাড়ি তো বাবা কিছু নেই, পাকা পাকা খেজুর বিক্রি করে দিয়েছি, আজকে দুধগুলো বিক্রি করে দিয়েছি, আমার বাড়িতে কোনো দুধ খেজুর নেই। আবু বকর সিদ্দিক ডেকে বলে, মা তাহলে একটা বকরি তুমি ছাগল দাও, আর একটা বালতি দাও, যদি কিছু দুগ্ধ দুই আমরা খেতে পারি, ক্ষুধা জ্বালা মিটিয়ে নেব। ওই মহিলা একটা বেজো বকরি দিলেন আবু বকর সিদ্দিক হুজুরের কাছে, এই লাও বকরিটা লাও, তাতে জীবনে বাচ্চা হয় না, বেজো বকরি যাকে বলে। ও ভাইরা রে, ওই বকরি ছাগল আনার পরে আমার দয়ার নবীর কাছে যখন দিয়ে দিলেন, এইবার নবী আমার কি করলেন? আবু বকর কে বলে, আবু বকর ছাগলের পা দুটো লম্বা করে ধরো, আর বালতির নিচে তুমি রেখে দাও। আমি নবী বাঁটে হাত দিলেন, আল্লাহ কিন্তু দুগ্ধ দেবে। আমার দিনের নবী যেই বাঁটে হাত দিয়েছে, ওয়াকাতের দুগ্ধ দিচ্ছে গো। বালতিটা ভরে গেল, আমার নবী ছাগল ছেড়ে দিলেন, আমার নবী পাক ওই দুগ্ধ খেলেন, আবু বকর সিদ্দিক একটু খেলেন, হাফ বালতি দুগ্ধ আছে। আমার নবী পাক দেখে বলছে, আবু বকর এই ছাগল আর বলে বালতি, ওই বলে না ছাগল আলাকে দিয়েছো বাবা। আবু বকর সিদ্দিক এইবার সেই বালতি যাক ছাগল যখন নিয়ে গেছে, ও মামা এইলা তোমার ছাগল, এইলা তুমি দুগ্ধ লাও। ওই বুড়ি মা দেখে অবাক হয়ে গেলেন, বাবা আবু বকর কি খবর তুমি শোনালে বাবা? আমার ছাগলে তো দুগ্ধ হবে না, ও তো বেজো ছাগল, জীবনে বাচ্চা নেই, বিনা বাচ্চা কিন্তু দুগ্ধ হলো বাবা। আবু বকর সিদ্দিক বলে, ও মামা তুমি জানবে না, জানবে না, আমার সঙ্গে মহামানব আছে বাবা, তিনি পাটে হাত দিলে আল্লাহ পাক কিন্তু দুগ্ধ দেয়। ও ভাইরা রে, ওই মহিলা ডেকে ডেকে বলছে, বাবা আবু বকর যিনি ছাগলের বাঁটে হাত দিয়েছে, ওনার নাম কি? মুহাম্মদ। ও বাবা আবু বকর, ওনার মায়ের নাম কি? আমিনা।
ওর আব্বার নাম কি আব্দুল্লাহ। এইবারে আবু বকর সিদ্দিক ডেকে বললেন, মা গো তুমি জানলে চিনলে কি করে, বুঝলে কি করে? ওই মহিলা বলে, আমি তওরাত জব্বুর ইনজিল কিতাবের পণ্ডিত, আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আজকে তওরাত জব্বুর ইনজিল কিতাবে লেখা আছে এমন একটা মহামানব তিনি আসবে, আল্লাহ পাক তার তো ক্ষমতা দান করবে, যদি বিজু বকরির বাটে হাত দেয় আল্লাহ পাক দুগ্ধ দেবে। কই সেই মানুষটা কই? বলে আমি ওই গাছের তলায় বসে আছে। ওই মহিলা আপনার লোকজনকে নিয়ে, আত্মস্বজনকে নিয়ে বাবা দৌড়ে চলে ছুটে ছুটে চলে এলো আমার নবীজির কদম দোকানে জড়িয়ে বলছে, বাবা তুমি সেই মোহাম্মদ, আর চেনার কোনো ব্যাপার নেই, তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি তুমি হলে আল্লাহর নবী। বাবা আমার একটু ঈমানের কলমা পড়িয়ে দাও, আমরা সবাই সপরিবারে আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। জি আমার নবী পাক কি করলেন? কলেমা শরীফ পড়িয়ে মুসলমান করে দিলেন। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? যখনই মুসলমান হয়ে গেল, আল্লাহু আকবার, আমার রাসূল পাক ওখান থেকে গুটে গুটি গুটি পায় উনি মদিনায় চলে গেলেন। জি নবী পাক চিন্তা করলেন এই মদিনা শরীফ একটা মসজিদ বানাতে হবে। জি আল্লাহর ঘর একটা তৈরি করতে হবে। একটা ঘর তৈরি করবে, কিন্তু জায়গা দেবে কে বাবা? কিতাব এসেছে ওই মদিনার একটা দুটো কচি কচি বাচ্চা, মাহারা বাফারা বাচ্চা, তাদের নামে অল্প জমি ছিল, ওই জমিটা আমার রাসূল পাককে দান করে দিয়েছে। জি হ্যাঁ দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী পাক সেই ছোট ছোট এতিম বাচ্চাদের জায়গার উপরে আমার নবী মদিনার মসজিদ তৈরি করেছিলেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। সেই মদিনার মসজিদ এখন সোনার মদিনা। আল্লাহ পাক কি নিয়ামত করেছে বাবা, চামড়ার চোখে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একবার যদি আপনি চোখে দেখেন আপনার মনটা অন্যরকম হয়ে যাবে। জি একবার আমার আকন্দ বেরিয়ার ভাই, আমি তো খুব দূরের মানুষ না, কাছের মানুষ, আপনারা খুব ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, প্রায় এই গ্রামে আমি আসি, এলাকায় আসি বাবা। জি একবার অন্তত সোনার মদিনায় যাওয়ার ইরাদা রাখুন। টাকা কি হবে বাপ, টাকা কি হবে? হ্যাঁ আমি তো বলেছি অনেক জায়গায় কোটি কোটি টাকার মালিক নাকে নল দে, পিজি হসপিটালে যাও, আরজি করে যাও, নাকে নল দে শুয়ে রেখেছে বাবা। হ্যাঁ আমাদের হাড়োয়া হসপিটালে যাও, সব ডেঙ্গুতে শুয়ে রেখেছে বাবা, বেডে জায়গা নেই, নিচে সত্যি বলতে আমি এখানে শোব, আমি বাঁচবো, আমি বাঁচবো। জি আল্লাহু আকবার। তাই আজকের বলুন আমরা বাঁচার জন্য সবাই পাগল, কিন্তু ইমানি বাঁচা মানুষটা কই বাবা? ইমানি বাঁচাটা কই? আমরা সবাই মান্যত করি, আল্লাহ আমার ভালো করলে আমি এক জুম্মার লোক খাওয়াবো। অনেকে বলে আল্লাহ আমার ভালো করলে আমি 10,000 টাকা মাদ্রাসা দেবো, আল্লাহ আমার ভালো করলে আমি 5,000 টাকা মসজিদে দেবো। অনেকে মান্যত করে বাপ। জীবনে শুনেছেন কেউ মান্যত করেছে আল্লাহ আমার তাড়াতাড়ি মরণ করলে আমি 10,000 দেবো? ও কথা কেউ বলে না। বাঁচার জন্য পাগল। হসপিটালে যাচ্ছে চাচা, উঠতে পারে না, গাল দে থুতু গড়াচ্ছে, ডাক্তার বলতে আমি বাঁচবো তো, আমি বাঁচবো তো। জি বাঁচার জন্য সব পাগল, মরার জন্য কেউ পাগল না বাবা, কেউ পাগল না। জি আজকে সেই মরার কাজটা সেখানে করতে হবে, মরার পুঁজিটা তো আপনাকে নিতে হবে বাবা। অনেকে বলে আমরা মরে গেলেও কবরে কি হবে আল্লাহ জানে, কবরে কি হবে আল্লাহর আলেমদের কাছে শুনে দেখবেন, বুঝতে পারবেন। অত সহজ না বাবা। আল্লাহর নবী মদিনার মসজিদ তৈরি করলেন, নবাবী শরীফ তৈরি করলেন। নবী আমার নামাজ পড়ে আজান দেয়, যে মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহর নবী নামাজ পড়াতেন, হযরতে বেলাল আজান দিতেন, না 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 দিতে 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 একটা কান্নার আওয়াজ আমার নবীর কানে ভেসে এলো। আল্লাহর নবী খুতবা দিতে 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 একটা কান্নার আওয়াজ পেলেন। নবী আমার খুতবা দেওয়ার পরে বাবা সাহাবীদের বলল, বাবা দেখো তো একটা কান্নার আওয়াজ আমার কানে এলো, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার নবী পাকের সাহাবীদের বলল, দেখো তো বাবা। সাহাবীরা তন্ন তন্ন করলো, খুঁজে পেলেন
পেলেন না বাবা অনেকক্ষণ পরে খুঁজে পাওয়া গেল ওই কান্না কোনো মানুষ নয় আমার নবীজি যখন মেম্বার হয়নি বাবা একটা শুকনো কাঠ নাম তার উস্তুনে হান্নানা ওই হান্নানা লাঠুরে ভর দিয়ে আমার নবী পাক বলে খুতবা দিতেন যেদিন মদিনার মেম্বার হয়ে গেল আল্লাহ রাসূল দিনের নবী ওই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন ওই শুকনো কাঠ শুকনো গাছ শুকনো আপার খেজুর গাছ কানছে ও নবী গো যখন এই মেম্বার হয়নি গো আমার উপরে ভর দিয়ে আপনি খুতবা পড়তেন আজকের মেম্বার হয়ে গেছে বলে আজকের আমাকে নেন না আমি আজকের বাইরে পড়ে আছি তাই শুকনো কাঠ কানতে লেগেছে আমার নবী পাক দেখে বলেছিলেন ও খেজুর গাছ আজকে তুমি এমন করে বাবা কাঁদছো কেন বলো বলে হুজুর আমি আজকে পর হয়ে গেছি যখন দরকার ছিল আমার উপরে ভর দিয়ে আপনি খুতবা পড়তেন আমার নবী পাক দেখবেন শুকনো কাঠ কোনো চিন্তা করো না আমি নবী পাক বলছি বাবা এইখানে তোমার কবর দিয়ে দিলাম আর কিয়ামতের ময়দানে আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব ও ভাইরা রে শুকনো কাঠ যদি আজকে জান্নাতে যেতে পারে আমরা মুসলমান একবার কি চিন্তা করি না একবার কি ভাবি না আজকের জান্নাতে যাওয়ার ইরাদা কি নেই তাই বলছি ভাইরা বাবাজিরা এই যে মাহফিল আপনারা দিয়েছে ছোট ছোট বাচ্চা কচি কচি বাচ্চারা আজকের বলুন তো কত কষ্টটা করেছে আজকের কত পরিশ্রম করেছে বাবা কারদার নাগাল দিয়ে পয়সার জন্য দূরে পয়সা দিয়ে তারা এই মাহফিল তারা সাজিয়েছে ও ভাইরা রে কই বাড়াচ্ছ কেন কাজ নিয়ে একটু হাত দিয়ে দিলে চুপ করে বস আল্লাহু আকবার আগে আওয়াজটা ঠিক হচ্ছে বাড়ি গন্ডগোল হচ্ছে হ্যাঁ আগে যাচ্ছে না তাই করবে তোর মাইক তো এমনি ভালো আবার বাড়াচ্ছিস কেন জি আল্লাহু আকবার জি তাহলে যত ভাই আমরা এখানে বসে আছি সবাই একটু চিল্লে বলুন তো আমরা জান্নাতে যাবার ইচ্ছা আছে না আরে কথা বলেন এখানে আরে নিয়ত রাখে নিয়তটা রাখে জি আল্লাহ পাক যেন আমাদের জান্নাতি করে বলুন আমিন চিল্লে বলেন আমিন আরে জোরে বলেন আমিন সবাই জান্নাতে যাবার ইচ্ছা আছে তো এই ইচ্ছা আছে তো জোরে বলেন আছে তো জি তাহলে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমরা জীবনে মিথ্যে বলি না তো কেউ মিথ্যে বলেন না তো হ্যাঁ মুখ চাচাবি করতেছে একটু বেরিয়ে যায় তাই না জি মিথ্যে কথার মা আপনার সবচেয়ে গুনার মা হচ্ছে মিথ্যে কথা মিথ্যেটা বলবেন না মিথ্যেটা বলতে নেই বলবেন না খবরদার খুব চিন্তা করবেন বলবেন না কি জন্য বলবেন বাবা ছেলে মেয়ে বউ এদের জন্য তো মিথ্যে বলছেন নাকি এর আপনার হবে তো এই এর আপনার হবে তো ছেলে বলো মেয়ে বলো বউ বলো এদের আপনি পাবেন তো পাবেন না এরা কি তাপার আয় রোজগার যা করেছেন টাকা পয়সা অর্থবিত্ত সবরা ভোগ দখল করবে আপনি কিন্তু কাফন পরে নিজের বাড়ি যাবেন নিজের কবরে যাবেন ওরা কিন্তু একবার আপনার কবরে সাথী হবে না জি যদি আপনি একটাবার যদি আমার রাসূল প্রেমে পাগল হতে পারেন নবীর প্রেমে আজকে ডুব দিতে পারেন তাহলে আপনি হবেন জান্নাতি মানুষ জোরে বলুন আর একটু চিল্লে বলা গেল না জি এই প্রসঙ্গে একটা কথা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা আপনারা জানেন না এই দুনিয়াটা কিছুই না বাবা এই দুনিয়াটা কিছুই না ফরসো ফরসো আজকে রাতের বেলা চোখ বুজে আপনি যখন ঘুমান তখন কি দেখেন সব অন্ধকার সব অন্ধকার আর যখন চোখ খোলে আলো বাবা দুনিয়াটা হচ্ছে অন্ধকার কিছুই দাম নেই বাবা জীবন তৈরি করুন লাভ পাবেন লস হবে ভাইরা বাবা জিরা হাতে ধরে পায়ে ধরে বলে যায় এইখানকার তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা আজকে তারা গান বাজনা না করে সুন্দর মাহফিল তারা তৈরি করেছে দেখুন তো কত সুন্দর লাইট বাবা কত সুন্দর প্যান্ডেল তারা করেছে বাবা তাবরুকের ব্যবস্থা করেছে ও ভাইরা রে কি দরকার ছিল বাবা দিনের বেলা তারা খেটে কষ্ট করেছে গো আর রাতের বেলা আপনার বাড়ি বাড়ি যে টল দিয়েছে ও ভাই 10টা টাকা দাও ও ভাই 1টা টাকা দাও ও ভাই 5টা টাকা দাও ও ভাই 50 টাকা দাও আমরা দিনের মাহফিল দিতে রাজি ও ভাইরা রে এই মাহফিল আপনারা দান করেছেন
কীর্তন বলে এত সুন্দর আজকের এই জলসা হচ্ছে বাবা, আমি গুনাহগার বলে দিয়ে যাচ্ছি। এই মাহফিলের মূল্য, এই মাহফিলের দাম আপনি জানেন না। আমার নবী পাক বলেছে এই জায়গার নাম হচ্ছে জান্নাতের বাগান, এর মূল্য আলাদা। জি, আজকের ছেলেরা, আমি তো জানি অনেক ছেলেরা কেরালায় থাকে, সব পরিচয় আমার সঙ্গে আছে, খুব ভালোবাসে ওরা, আমার খুব মহব্বত করে বলে, জানেন না? অনেক ছেলেরা কেরালা কাজ করে, আমাদের জিজ্ঞেস করি কি গরম, কি কষ্ট, আগুনের কাছে কাজ করে। আল্লাহু আকবার। আজকে সেই কষ্টের পয়সা দিয়ে এই মাহফিল তারা সাজিয়েছে। আপনার কাছে 10 টাকা, 20 টাকা, 100 টাকা নিয়ে এই বাগান সাজিয়েছে। এই বাগানের মূল্য কত বাবা? এই বাগানের দাম কত বাবা? একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার সোনার মানিক, আমার সোনার চাঁদ, প্রতি বছরে ওই বাচ্চাদের সঙ্গে একটু সহযোগিতা করবে। জি, কারণ ওরা তো গরিব, খেটে খায়, কত কষ্ট করে বাবা, ওদের পাশে একটু আপনি একটু দাঁড়াবেন। জি, এইরূপ মাহফিল যদি প্রতি বছর হয়, এই কবরবাসী গুলো যারা কবরে শুয়ে আছে তারা কত খুশি হচ্ছে জানেন? তারা কত আনন্দ পাচ্ছে জানেন? তাদের কবরটা নূরে মনমার হয়ে যাচ্ছে। জোরে বলো, আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর আলেমরা যখন দোয়া করবে তাদের কবরটা ফুলের বাগান হবে বাবা। এজন্য বলছি এসব কাজগুলো করবেন, লস হবে না। আপনি যেদিন কাফন পরবেন, কবরে যখন যাবেন, ছেলে পাবেন না, মেয়ে পাবেন না, আপনার বিবি যখন পাবেন না, বন্ধু যখন পাবেন না, এই মিলাদি 10 টাকা দান করেছেন, মসজিদে 100 টাকা দান করেছেন, মাদ্রাসায় 100 টাকা দিয়েছেন বাবা, এই দান কিন্তু আপনার জীবনের বড় পুঁজি। এই দান কথা বলবে, এই দান কথা বলবে না না না, আমি দান সেই আপনার মাহফিলে দান করেছিলেন, ও আল্লাহর বান্দা চিন্তা করো না, মসজিদে দান করেছিল আমি, আজকে সেই দানের পয়সা আছি বাবা, একদম চিন্তা করবে না। ওরে ভাইরা রে, আল্লাহর কাছে আরজু করবে, আল্লাহ আজকের এই তোমার বান্দা আজকে দুনিয়ার জমিনে, আজকের মদিনার ফুলে বুকে রক্ত পানি করা টাকা দিয়ে জান্নাতের বাগান বসেছিল। আল্লাহ পাক খুশি কি বলবেন, বান্দা তুই যখন আমার কাজ করেছিস, আমার দয়ার জান্নাতের হাওয়া চালিয়ে দিলা। করবে, এগিয়ে আসবেন, এসব ভালো কাজ বাবা, এই কাজগুলো খারাপ না। জি, অনেক হয়তো অযোগ্য, অনেক হয়তো অনিয়া, করবেন না বাবা, এগিয়ে আসবেন বাবা। জি, আজকে যারা মরে গেছে তারা বুঝতে পারছে, শুধু আল্লাহর কাছে কেঁদে বলছে আল্লাহ একটা বার তুলে দাও, আমরা মাহফিলে গিয়ে বলবো, আল্লাহ একটা বার তুলে দাও, আমরা মসজিদে যাব, আল্লাহ একটা বার তুলে দাও, আমরা দান খয়রাত করে আসবো। আর হবে? অত সহজ না বাবা, অত সহজ না বাবা। এই জীবনের শেষ চান্স বাবা, ইতি যদি তুমি দাও ভালো, আর যদি না দাও তোমার জীবনটা বেকার। জি, একজন নামাজ পড়াবে বলে ইমাম সাহেব বলে না, গ্রামবাসী একজন ব্যক্তিকে ডেকে বলছে, বাবা তুমি যদি 1 মাস নামাজ পড়ো তোমার 500 টাকা দেবো, 1 মাস নামাজ পড়লি 500 টাকা দেবো। একজন দাঁড়িয়ে বলছে, হুজুর আমি পড়বো, তুই 500 টাকা দেবা তো? আগের 500 টাকার মূল্য ছিল বিরাট। জি, এখন তো ছেলে খেলা বাবা, আমরা 10 পয়সা 25 পয়সা, জি এসব চোখে দেখেছি, আপনারাও দেখেছেন বাবা, তখন মূল্য কত ছিল বাবা। হ্যাঁ, এখনকার ছেলেদের 500 টাকা দিলে মন ভরে না, কি হবে কি হবে? জি, বলে 500 টাকা দেবো 1 মাস নামাজ পড়লি। যথারীতি নামাজ পড়েছে, পড়ার পরে 1 মাস পরে হুজুরের কাছে গিয়ে বলতে, হুজুর টাকাটা দাও, 1 মাস নামাজ পড়েছি। হুজুর বলতে, তুই তো লোক ভালো না। বলছে কেন? তো বলতে, নামাজ পড়লি কেউ টাকা চায়? হ্যাঁ, তুই 1 মাস নামাজ পড়েছিস, খোদার ভয় তোর আসেনি? আমি তোর খোদার ভয় তো ওই কথা বলিনি, তুই 1 মাস নামাজ পড়ি, খোদার ভয় আসবে, তুই আর টাকা চাবি না, এটা আমার ধারণা ছিল। জি, তা তুই যখন টাকার দাবি করেছিস, তোর নামাজ ভালো কবুল হয়নি, আর 1 মাস পর। ও তখন বলতে, হুজুর তুমি আমার এই কথা বলে ফাঁকি দিলে, টাকাটা দিলে না, দেবা না? তবে একটা কথা মনে রেখে দিয়ে, তুমি যখন আমার ফাঁকি দেছো, আমিও ফাঁকি দিছি,
প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়েছি, কোন ওয়াক্ত ওযু করিনি। আমার কথা বুঝতে পারছো জি? হুজুর তখন বলতো ওই যে তোর নামাজ কবুল হয়নি, তুমি তো দোবা না, আমি জানি। ওই জন্য আমি শুধু নামাজ পড়েছি, কোন ওয়াক্ত ওযু করিনি। কিরম কাজ চলছে দেখেছেন বাবা জি? চালাকি করে করে জীবন কাটাচ্ছি বাবা। লাভ হবে তো? লাভ হবে? অত সহজ না বাবা, খুব সাবধান বাবা, খুব সাবধান। এজন্য বলছি বাবা, হ্যাঁ, চালাকি না করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই চিন্তা একটু করুন, লাভ হবে। আল্লাহ নবী রহমতের নবী ওহদের ডাক দিলেন। কে যাবে ওহদের ময়দানে? আমার নবী পাক যখন ডাক দিলেন মদিনার মসজিদে বসে, বাবা যুবক তরুণ ছেলেরা দলে 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 আমার নবীর সঙ্গে বেরিয়ে পড়লেন, যুদ্ধে যাবে। না না না, ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির দন্দান শহীদ হয়ে গেল। মক্কা পার মদিনার কিছু দুশমনেরা রুটি দিয়েছে, মুসলমানদের নবী মারা গেছে, নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, এই কথা মদিনার ঘর ঘরে পৌঁছে গেছে। আব্বাজান কি বলবো, আর মেয়েরা রান্না করবে না, আর দোকান খুলবে না, আর ব্যবসা বাণিজ্য চলবে না, কেন? নবী নেই, নবী নেই, নবী নেই। কেতাবে লেখা আছে একটা যুবক জোয়ান ছেলে বাবা নতুন বিয়ে করেছে, বাসর ঘরে রাত, সকালবেলা গোসল করতে গেছে, ফরজ গোসল করতে না পারছিল। ও ভাইরা রে, এক বালতি পানি মাথায় দিয়েছে, ফরজ গোসল করবে, হঠাৎ কে যেন ডাক দিয়ে যাচ্ছে, আমার দিনের নবী বেঁচে নাই। এই সংবাদটা কানে পৌঁছে গেছে, আর ভালো গোসল করা হলো না, ছুটে বাড়ি গেছে। ও প্রাণের বিবি গো, জলদি করে যুদ্ধের পোশাক আমার পরিয়ে দাও, আর তরোয়ালটা আমার হাতে দাও, আমি ওদের ময়দানে যাব। শুনেছি আমার দিনের রাসূল নাকি বেঁচে না। বউ বলছে, স্বামী গো, তুমি তো না পাকাছো, গোসল করো, পাক হও। ওই ব্যক্তি ডেকে বলছে, যুবক ডেকে বলছে, বিবি কিসের গোসল, কিসের না পাক, কিসের পাক? আমার নবী যখন বেঁচে নেই, আর গোসলের দরকার নাই, দাও দাও তরকারি দাও, আজকের বেঈমান আমার রাসূলকে মেরেছে, একবার আমি ওহদ ময়দানে যাব। এই বলে তরবারি কানা নিয়ে বাবা যুদ্ধের পোশাক পরে এইবার কিছু বেঈমানদের দুনিয়াতে সরিয়ে দিল, আল্লাহর দুশমনদের সরিয়ে দেয়, দেবার পরে শহীদ হয়ে গেল। ওই যুদ্ধের ময়দানে আমার রাসূল পাক হাত ঘাট করে বাবা মদিনার মসজিদে নিয়ে এসেছে, আমার নবী বেঁচে আছে। ও ভাইরা রে, যে সাহাবী নতুন বিয়ে করে যুদ্ধের ময়দান জীবন দিয়েছে বাপ, ওই সাহাবীর বিবি দৌড়ে এসেছে, নবী গো, একটা দরখাস্ত আপনার কাছে আমি দেব। আমার নবী পাক বলছে, মা কি বলবে তুমি বলো। ওই মহিলাটাকে বলছে, নবী গো, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনি গোসল দিয়ে একটু মাটি দিয়ে দেন। আমার নবী বলে, ও মা, যুদ্ধে যারা শহীদ হয়ে গেল মাতৃদের গোসল দিতে হয় না, ওই অবস্থায় কবর দেওয়া হয়। ওই মহিলাটাকে বলছে, নবী গো, আমার স্বামীর ব্যাপার আলাদা, আমার স্বামী নতুন বিয়ে করে বাড়ি এসেছে, আজকের ফরজ গোসল করবে, আমার স্বামী গোসল করতে পারলো না, এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে, ফরজ গোসল করতে যাবে, হঠাৎ শুনেছে আপনি দুনিয়ার জমিনে নেই, আমার স্বামী কিন্তু আজকে শহীদ হয়ে গেছে। ও ভাইরা রে, মদিনার মসজিদ আমার নবীর মনটা খারাপ হয়ে গেল, বাবা মুখটা নিচু হয়ে গেল। আমার নবী পাক চিন্তা করতে লাগলো, ওই সাহাবী নাপাক অবস্থা শহীদ হয়ে গেল, না জানি কি হবে। আমার নবী পাক যখন চুপ করে বসে আছে, কিছুক্ষণ পরে জিবরাইল আমিন চলে এলেন, নবী গো, আপনি মন খারাপ করবেন না, যে সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে কোরআন বাঁচাবার জন্য, জীবন বাঁচাবার জন্য, আজকে বললেন আপনার কলেমা বাঁচাবার জন্য জীবন দিয়েছে, নাপাক অবস্থা চলে গেছে। ও নবী গো, দিনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, নাপাক ছিল বলে দুনিয়ার পানিতে গোসল হবে না, আল্লাহর ফেরেশতারা আসমানের পানিতে গোসল দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি ভাবলেন? হ্যাঁ, কি ভাবলেন? অত সহজ না বাবা, বেহেশতে যাওয়া তো সহজ না, এখানে জীবন তৈরি করতে হবে, জীবন গড়তে হবে, তবে পাবে, অত সহজ না। জি, কৃপণতা করলে, বকিলতা করলে, জি, আপনার পয়সা কিন্তু থাকবে না, চলে যাবে। দেখেন না, দাতা বকিলের সমান খরচ বলে, জি, আল্লাহু আকবার। এজন্য আমি বলছি আপনাদের কাছে, প্রত্যেক ভাই
প্রত্যেক মা বোন, প্রত্যেক আমার সোনার চাঁদ, আপনারা প্রতি বছর যাতে মাহফিলটা হয় প্রত্যেকে আপনারা সহযোগিতা করবেন, এগিয়ে আসবেন। আল্লাহ আপনাদের সকলকে সম্মতি দিক। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, কারণ আমি কেমন বক্তা আপনারা জানেন বাবা। আমি এলাকার মানুষ বাবা, আমি এলাকার মানুষ, আমাকে আপনারা প্রত্যেকে চেনেন বাবা। ছেলেরা আমাকে খুব মহব্বত করে, জানেন, আপনারাও করেন বাবা। জি আল্লাহু আকবার। আমি কেরালা ঢুকলে ওরা কোথায় চা হুজুর এসে এটা চা খাওয়াতে পারতে ভালো হতো, জি এত মহব্বত করে। তো সেজন্য আমি বলছি ওদের মুখের দিকে তাকিয়ে, যত ভাই এখানে বসে আছেন, আমার মা বোন বসে আছেন, সামনে বছরের জন্য আল্লাহর চারটে পাগল 25 কিলো করে চাল দিতে হবে। যেহেতু আপনারা খাবেন, আপনাদের বাচ্চারা খাবে, লোক কুটুম খাবে, গ্রামবাসী খাবে, জি চারটে আল্লাহর পাগল 25 কিলো করে চাল দিতে হবে। আমি আপনার বেশি নেব না, 4 জন। হ্যাঁ, আমার সামনে আমার ভাই, জি মনটা খুব ভালো, আমি জানি। জি নামটা কি মশা? দেখো আগে দেখো, দেখেন প্রথম নাম্বার আমার ঝন্টু ভাই। একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহু আকবার। একটু আস্তে দাও, অত জোরে দেয়। জোরে দাও নারে তাকবীর, জোরে দাও নারে তাকবীর। আমার আশাদ ভাই বলো জিন্দাবাদ, আমার ঝন্টু ভাই বলো জিন্দাবাদ। দুটো হাত কিন্তু উঠে গেছে বাবা, সবার হাত উঠবে না বাবা। দেখুন আমি 4 জনের কাছে চেয়েছি, দুটো হাত উঠে গেছে। আয় আল্লাহ, তোমার দুটো পাগল ঝন্টু আর আশাদ ভাই দুজন হাত কানা তুলেছে, 25 কিলো করে চাল আগামী বছরে এই এতিম নবীর নামে মাহফিলে দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওদের ভাতের কষ্ট জীবনে দেবা না, ওদের বাচ্চাদের ভুকা যেন রাখবা না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানায় দানায় বরকত দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। আর দুটো পাগল হবে 25 কিলো করে। আমি 50 কিলো করতে চাইনি বাবা, সেই হাত তুলেছে মমতাজ, কেরালায় থাকে, গরিব মানুষ, চিনি মানে। আল্লাহু আকবার। ওরা যে আমার খেদমত করে জানেন না। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আজকের অক্লান্ত পরিশ্রম করে, কেরালা থাকে গরমে, ওদের ঘামে গেঞ্জিটা ভিজে যায়, ওদের মুখের দিকে তাকে আমার বড় খেয়াল লাগে। আয় আল্লাহ রে, এই কষ্টের পয়সার সংসার চালায় মাবুদ গো। আবার নবীর বাগানে 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহর দানটা কবুল করো, ওর বাড়ির বালা দূর করে দাও, ওর শরীরটা ভালো রেখে দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর বাচ্চার সুখে রেখে দাও। কিয়ামতের ময়দানে এক জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। আর একটা পাগল হবে। আমি 4 জন বলেছি বাবু, আর একটা পাগল। জি কই? আয় আল্লাহ রে, আমার ছোট ভাই সাইফুদ্দিন, ও হাত খানা তুলেছে, 25 কিলো চাল দেবে। ওর দানটা কবুল করিলিন, ওর মার কলিজা ঠান্ডা করে দিন। আয় আল্লাহ, আল্লাহ ভাতের কষ্ট জীবনে দেবেন না, আল্লাহ পয়সার কষ্ট দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানায় দানায় আল্লাহ আপনি বরকত দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, চাল আর দিতে হবে না, 4 জন পেয়েছি। দুটো আল্লাহর পাগল, 2 বস্তা আলু দাও, সামনে বসে। দুটো আল্লাহর পাগল, এই দেখেন সোনা হাত তুলেছে। কি না? আয় আল্লাহ রে, আমার বড় ভাই আক্তার আলী, আমার ভাই হাত খানা তুলেছে আগামী বছরের জন্য। উনি 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমার আক্তার ভাইয়ের ফসল উন্নতি দান করে দিন। আয় আল্লাহ, বাড়িতে কোনো মহামারী বিপদ আল্লাহ দেবেন না, আল্লাহ বাড়িতে শান্তি দান করে দিন। এই দানের বদলে আল্লাহ বাড়িতে রহমত দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারে তাকবীর। আর একটা পাগল
একটা বস্তা। আমি বলেছি দুজনের কাছ থেকে নেব, হাত তুলুন, হাত তুলুন। আল্লাহর পাগল জি, চারজন চাল দিয়েছে, দুটো আল্লাহর পাগল 2 বস্তা আলু দেন জি। আর একটা পাগল একটু হাত তুলুন, হুজুর আমি 1 বস্তা আলু দিয়ে দেবো। আমি দোয়া করছি, দেখুন না 1 বছরের ভিতর আল্লাহ পার বিপদ আবার মুসিবত এই দানের বদলে আল্লাহ কেমন ভাবে দফারফা করে দেখেন, দি দেখে জি। আজকের কত পয়সা তোমার চা খেয়ে বন্ধু নিয়ে ফুর্তি করে উড়িয়ে দে জি। আল্লাহু আকবার। হ্যাঁ একটুখানি অন্তত আপনারা নাম বলুন। আমার ভাই কি না একছে, তোমরা একটু তাকাও দেখো, তোমার এর সামন দিকে আসবে। আল্লাহ রে, আমার মনিরুল ভাই উনি 2 নম্বর হাতখানা তুলেছেন, আগামী বছর 1 বস্তা আলু দেবে আল্লাহ, ওর দানে বরকত দি। আল্লাহ ওর বাচ্চাদের সুখে রেখে দিন, দানা দানে বরকত দিন, হাতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ পয়সার কষ্ট যেন দেবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে জি। ভাই দুজন মিলে পেঁয়াজ লাজাকে দিয়ে দিন, পেঁয়াজ 15 কিলো করে 30 কিলো পেঁয়াজ দেন জি। এই বছর একটু পেঁয়াজের দামটা বেশি, সামনে বছর ভাতি পেঁয়াজ দিস, তোর ধাবা পেঁয়াজ দিতে হবে না জি। এবছর একটু পেঁয়াজের দাম একটু বেশি হয়েছে বাবা, 15-20 উপরে পেঁয়াজ যায় না। এবছর একটু 60-65 টাকা হয়েছে বাবা, কমে যাবে, অসুবিধা নেই জি। আল্লাহু আকবার। হ্যাঁ এই কি হয়েছে জি, দুটো আল্লাহর পাগল 15 কিলো করে পেঁয়াজ দাও, ঠিক আছে। হ্যাঁ কি নাম? আল্লাহ রে, ঈসা ভাই আর মিলন ভাই দুজন মিলে 15 কিলো করে পেঁয়াজ দেবে আল্লাহ। ওদের দুজনের হায়াত দারাজ করুন, ওদের মার কলজে ঠান্ডা করে দিন, ওদের বাচ্চাদের সুখে রেখে দিন, যতদিন বাঁচবে আল্লাহ দানায় দানায় আল্লাহ আপনি বরকত দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 3 জন মিলে 5 কিলো করে তেল দেন, 3 জন মিলে 5 কিলো করে তেল দেন। আমি বেশি চাচ্ছি না বাবা, আমি বেশি চাচ্ছি না, আমি 1 টিন চাইতে পারতাম, আমি 1 টিন কিন্তু চাচ্ছি না জি। আমি 5 কিলো করে চাচ্ছি, বল 5 কিলো করে, 3টে আল্লাহর পাগল। আমি দোয়া করছি বাবা, বলুন দেখি প্রথম নাম্বার কার নাম হবে? 5 কিলো তেল, হাত তুলুন, হাত তুলুন জি। আমি তো এসি খোঁজ নিয়েছি ছেলেদের, এই রান্না বান্নার খবর কি? ওরা আমাকে বলছিল হুজুর এবার আমরা একটু বিরিয়ানি করেছি, আমি শুনে খুব খুশি হয়েছি, তবে গোস্ত হয়নি জি, আলুর বিরিয়ানি জি। তবে ছেলেরা যেভাবে কষ্ট করে এই পর্যন্ত এগিয়েছে, আল্লাহু আকবার। আমরা অনেক ভাই আছি, অনেক ভাই আছে, সবাই যদি একটু মিলেমিশে দিতেন একটু গোস্ত পড়ত, কিন্তু সবার কপালে তো হয় না বাবা, সবার নসিবে তো হয় না বাবা জি। তো অন্তত সামনে বছরে এই আলুর বিরিয়ানির জন্য আমি আপনাদের কাছে এই জন্য অল্প অল্প চাচ্ছি, বেশি চাচ্ছি না বাবা। 1 টিন তেল লাগবে সামনে বছরে, 15 কিলো করে 15 কিলো তেল লাগবে। 3 জন মিলে দেন, একা হয়তো দিতে পারবেন না, 3 জন মিলে দেন।
জি আমি দোয়া করছি বাবা 5 কিলো করে তেল দেন। আর আমার মা বোনেরা বেটিরা তোমরা যে যা পারো কিছু দাও, আমি দোয়া করব আল্লাহর কাছে, তোমাদের দান বিফলে যাবে না। আমি দোয়া এমন দোয়া করব আল্লাহ পাক তোমাদের যেন মা ফাতেমার কাতারে আল্লাহ পাক তোমাদের লাইনটা যেন বানিয়ে দেয়, আমি দোয়া করব খাস করে। জি এজন্য আমি ভাইদের বলছি 5 কিলো করে তেল দেন। প্রথম নাম্বার কার নাম ভাবে তুলুন, হাত তুলুন। এ হুজুর আমি 5 কিলো তেল দেব। বলো ইতস্তাতা করে লাভ হবে না, সব রেখে কবরে যাব বাবা। আজকে রাতে এখানে বসে আছি, হয়তো কালকে রাত্রে কবরে শুতে হবে। কালকে আমাদের জায়গা হবে কবরে। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই বাবা, সব মালের গ্যারান্টি আছে, মরণের কোনো গ্যারান্টি নেই। এইটা মনে রেখে দেবে, এইটা স্মরণ রাখবে। আজকে এখানে বসে আছি রাতের বেলা মাহফিলে, কালকে রাতের বেলা হয়তো কবরে শুতে হবে বাবা, কোনো উপায় নেই। এজন্য আমি আপনার কাছে দাবি করছি, হয়তো মনে করছেন খোকা ভাই চাচ্ছে আমরা দেরি করে করে দিচ্ছি। কেন দেরি করবেন আপনি বলুন, কেন দেরি করবেন? জি এটা নেকির কাজ বাবা, এটা আপনার পথের পুঁজি বাবা, এটা আপনার কবরের সাথী বাবা। এজন্য আমি আপনার কাছে দাবি করছি, জি আপনি দিয়ে দেখেন। আজকে কত পয়সা তো বন্ধুলে ফুর্তি করে, ফুর্তি করে। এই মোবাইল প্রথম আমাদের খাইয়ে এলেছে 10 টাকা রিচার্জ, সিম কিনেছে ফ্রি। জি ছেলে মেয়ে বউ সব ফ্রি সিম নিয়েছে। আর এখন দেখেছো কিভাবে তোমার লেচ্ছে, দেখেছো 239 টাকা মারো নেট, আর নইলে তুমি 155 মারো। 28 দিনই 29 দিন হবে না। সকালবেলা খবর দিচ্ছে তোমার প্রায় শেষ। কি গো কিভাবে টাকাগুলো যাচ্ছে দেখেছে? আর আগের মানুষগুলো বাসে করে হেঁটে কুটুম বাড়ি যেত বাবা, এখন কুটুম উঠে গেছে, ফোনে খবর দিচ্ছে কিরম আছি ভাই, ভালো আছিস বলে রেখে দিচ্ছে। এই তো ভাই কুটুম উঠে যাচ্ছে, ফোন উঠে বাবা। জি এজন্য বলছি বাবা, কবরের পুঁজির জন্য আল্লাহর 3টে পাগল 5 কিলো করে তেল দাও। আমি দোয়া করছি আল্লাহ বরকত দিক। এত ভাই আপনার বসে আছেন এখানে, হ্যাঁ এত কৃপণতা কেন করবেন আপনি বলুন? এত কৃপণতা কেন করবেন বাবা? হ্যাঁ আপনার বাড়িতে বেই আসবে কালকে, কৃপণতা করে দিন। ও বেই দেখবে, এই ও বেই দেখবে, কৃপণতা করে দেখবেন দিন। অত সহজ না, ও বেই আর কুটুম্বিতে করবে না। জি এজন্য আমি আপনার কাছে দাবি করছি, সামনে বছরের জন্য আমার এতিম নবীর নামে আল্লাহর পাগল 3 জন অন্তত 5টা কিলো করে তেল দেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, একটু দোয়া করছি বাবা, একটু দরুদ পড়েলেন আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মুখ খোলে ওয়া আলা আলি। এতিম নবী গরিব নবী, মা বাপ যাহার না, পথে পথে কাঁদে নবী একলা নিরালা। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, তোমার যেদিন কাফনের কাপড় পরাবে, তোমার ছেলে পাশে কাঁদবে, মেয়ে কাঁদবে, তোমার বিবি যখন কাঁদবে উদার করে গো, আর কেউ তোমার পাশে থাকবে না, একটু পরে কবরে দেবে। ও ভাই ওই কবরে তো ছেলে তুই মেয়ে তুমি পাবে না। এই যে তুমি দানটা করলে, এই দানটা
কবরে আল্লাহ পাক ঢাকনি দিয়ে দেয়। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আয় আল্লাহ রে, ছোট ছোট কচি কচি বাচ্চারা 4 জন মিলে ওরা 10 কিলো তেল দেবে নিয়ত করেছে। আল্লাহ, কচি কচি বাচ্চারা, ওদের মনটা কত নরম, ওরা তো মাসুম বাচ্চা। আজকের বাপের পকেট থেকে টাকা নিয়ে খাবার খাওয়া বাচ্চা, কিন্তু না মনটা টেনেছে। আয় আল্লাহ, 4টে কচি কচি বাচ্চা, তারা 4 জন নিয়ত করেছে 10 কিলো তেল দেবে। আল্লাহ কবুল করে নিয়ে ওদের মার কসরে আল্লাহ শান্তি দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওদের হায়াত কিসমত দারাজ করে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আর একজন 5 কিলো তেল বলু, 10 কিলো হয়েছে। আর একজন আল্লাহর পাগল একটু বলু, হুজুর আমি 5 কিলো তেল দিয়ে দেব। এত ভাই আমার বসে আছেন এখানে। জি, আমার গোলাম নবী ভাই আল্লাহ নিয়ত করেছে আগামী বছরে 5 কিলো তেল দেবে। আয় আল্লাহ রে, আমার গোলাম নবী ভাই দানটা কবুল করিন, ওর মনের আশা পূর্ণ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, দানায় দানায় বরকত দিন। আল্লাহ যতদিন বাঁচবে ওর শরীরে রোগ যেন দিও না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। তেল আপনারা দিয়েছে মাশাআল্লাহ। 10 জন 500 টাকা করে দেন। 10টা আল্লাহর পাগল 500 করে দেন। হজ মশলা কিনতে হবে, খরচা লাগবে বাবা। সবকিছু যখন আপনারা দিয়েছে, 10টা আল্লাহর পাগল 500 করে নাম লেখা। এত ভাই আমার এখানে বসে আছে সামনে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। 1 বছর পরে 500 দেবেন বাবা। 1 বছর পরে এই মাহফিল হবে, 500 টাকা দেবেন। বলুন, নাম বলুন। প্রথম নাম্বারে কার নাম হবে? একটু হাত তুলুন। 500 দেবে আরাবুল ভাই, আরাবুল ভাই 500। ছোট্ট একটা বাচ্চা, কি নাম? কি নাম? শাকির হোসেন। 2 নম্বরে শাকির হোসেন, ও 500 দেবে নিয়ত করেছে। 3 নম্বরে কি আছেন? 500। আমার হাফিজুল ভাই দেবে 500, 3 নম্বর। 4 নম্বর কি আছেন? নাম বলেন। ও ভাইরা রে, 500 করে দাবি করি যেমন কিছু না গো। আমার এতিম নবীর নামে আপনার দানে দানে আল্লাহ বরকত দিন। আমার বাপি মোল্লা ভাই, উনি 4 নম্বরে হাত তুলেছে। হাফিজুল ভাই আমার নগদ দিয়ে দিয়েছে। এই দেখেন আমার হাফিজুল ভাই নগদ দিয়ে দিয়েছে 500। আল্লাহ ওর নাম যেমন হাফিজুল হেফাজত করে রেখে দিন। একবার জোরে চিল্লে বলেন, নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না, নারায়ে তাকবীর। 5 নম্বরে কি আছেন বাবা? পাঁচ নম্বর। ঠিক আছে, আমার বাপি ভাই 5 নম্বরে হাত তুলেছেন, 500 দেবেন। আমার বাপি ভাই আল্লাহ দানটা কবুল করুন, ওর হায়াত দারাজ করুন, ওর মার কলজে ঠান্ডা করুন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার গোরাচাঁদ পীরের দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। 6 নম্বরে কি আছেন বাবা? 6 নম্বরে কি আছেন আল্লাহর পাগল? একটু নাম বলেন। 6 নম্বরে 6 নম্বরে কি আছেন? একটু নাম বলুন বাবু। নেই কেউ? আমার এত ভাই কেন বসে আছেন?
সামান্য 10টা আল্লাহর পাগল আমি নেব। এখানে শশা ভাই বসে আছেন, আমার মা বোনেরা আছেন, জি মাত্র 500 করে দাবি করেছি, এমন কিছু তো না। 6 নম্বর আল্লাহর পাগল কি হবে? একটু হাত তুলুন। হুজুর আমি 500 দিয়ে দেব। আপনারা ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, জি আপনারা ভালোবাসেন মহব্বত করেন বলি তো ডাকেন আমাকে, আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে আসি বাবা। জি অন্তর নিয়ত করুন, একটু নিয়ত করুন, হুজুর আমি 500 দিয়ে দেবো 6 নম্বর। মাত্র 10 জনের কাছে দাবি করেছি আমি, জি আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের দানে বরকত দিন, একটু নিয়ত করুন। তাহলে 6 নম্বর কে হচ্ছেন ভাই? 6 নম্বরে কে হবে? হাত তোলেন, হাত তোলেন 6 নম্বরে। হুজুর আমি 500 দিয়ে দেবো। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বরকত দিক আপনার, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনার বরকত দিক বাবা। 6 নম্বরে কে হবেন একটু বলুন দেখি।